একটা সময় ছিল যখন পৃথিবী ডুবেছিল অন্ধকারে। ইউরোপ যখন মধ্যযুগের কুসংস্কারে আচ্ছন্ন, ঠিক তখনই পৃথিবীর বুকে জ্বলে উঠেছিল এক নতুন আলোর মশাল। সেই আলো ছিল জ্ঞানের, সেই আলো ছিল ইসলামের। মরুভূমির বুক থেকে উঠে আসা এক জাতি কিভাবে মাত্র কয়েকশো বছরে বিজ্ঞান, দর্শন আর সভ্যতার শীর্ষে পৌঁছেছিল। আজ আমরা যাত্রা করব সেই সোনালী অতীতে, যখন বাগদাদ, দামেস্ক আর কায়রো ছিল পৃথিবীর জ্ঞানের রাজধানী। কুরআনের প্রথম শব্দেই ছিল ইকরা পড়ো। এই নির্দেশের ওপর ভিত্তি করেই আব্বাসীয় খলিফারা বাগদাদে প্রতিষ্ঠা করেন বায়তুল হিকমাহ বা জ্ঞানের ঘর। এটি ছিল পৃথিবীর প্রথম সত্যিকারের বিশ্ববিদ্যালয়। এখানে মুসলিম পণ্ডিতরা গ্রিক, পার্সিয়ান এবং ভারতীয় জ্ঞানবিজ্ঞানকে আরবিতে অনুবাদ করেছিলেন। ধর্মবর্ণ নির্বিশেষে জ্ঞানীরা এখানে একত্রিত হতেন। তারা বিশ্বাস করতেন জ্ঞান বিশ্বাসীর হারানো সম্পদ, যেখানেই পাওয়া যাক তা আহরণ করতে হবে। যখন ইউরোপে অসুস্থতাকে অভিশাপ মনে করা হতো, তখন মুসলিম বিশ্বে গড়ে উঠেছিল আধুনিক হাসপাতাল। ইবনে সিনা, যাকে পশ্চিমে আভিসিনা বলা হয়, তার লেখা আল কানুন ফিত তিব্ব গ্রন্থটি প্রায় ৬০০ বছর ধরে ইউরোপের মেডিকেল স্কুলগুলোতে পাঠ্যবই ছিল। তারা সার্জারির যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন যা আজও ব্যবহৃত হয়। তারা আকাশের দিকে তাকিয়েছিল শুধু দেখার জন্য নয়, বরং আল্লাহর সৃষ্টিকে বোঝার জন্য। আল খোয়ারিজমি আমাদের উপহার দিয়েছেন অ্যালজেব্রা বা বীজগণিত। তারা পৃথিবীর পরিধি নিখুঁতভাবে পরিমাপ করেছিলেন এবং আকাশের মানচিত্র তৈরি করেছিলেন। আজকের আধুনিক জিপিএস বা কম্পিউটার প্রযুক্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই মুসলিম বিজ্ঞানীরাই। স্পেনের আলহাম্ব্রা থেকে শুরু করে সমরখন্দের মানমন্দির এই সোনালী যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কালের বিবর্তনে আমরা সেই জ্ঞান চর্চা থেকে দূরে সরে গেছি। সেই সোনালী যুগ কেবল ইতিহাসের গল্প নয়, এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা। আমাদের পূর্বসূরীরা প্রমাণ করেছিলেন যে ইসলাম এবং বিজ্ঞান সাংঘর্ষিক নয়, বরং একে অপরের পরিপূরক। আজ আবার সময় এসেছে সেই হারানো গৌরব ফিরিয়ে আনার। আবার সময় এসেছে জ্ঞান দিয়ে পৃথিবীকে আলোকিত করার। আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধির তৌফিক দিন। আমিন।